আব্দুল্লাহপুরও যাওয়া যায়, যে পাশে পিছনে দেখেন যে কত সুন্দর বিল্ডিং করে থাকতেছে। হ্যাঁ, এদিকে আবাসিক এলাকা। এটা হলো 20 ফিটের রাস্তা, পাশে দোকানপাট আছে। এই মেন রাস্তা নিয়ে 14 শতাংশ জমি আছে। যে আমার পিছনে যে জমিটা দেখতেছেন, এই যে এটা 14 শতাংশ জমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড। এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড, পোস্তখোলা বাবুবাজার গুলিস্তান থেকে এই জায়গায় আসতে মাত্র 5-7 মিনিট লাগে। এটা হলো রাজেন্দ্রপুর জেলখানার পাশে যেই রাস্তাটা আছে, জেলখানার পিছে যাওয়ার যে রাস্তাটা আছে, সেই রাস্তার মুখটা। আবদুল্লাপুরের আগের স্ট্যান্ড, রাজেন্দ্রপুরের পরের স্ট্যান্ডটা এইটা হলো সেইটা। এটার পিছনেই অনেকে শরীয়তপুরের মাদারীপুরের যারা ছিলেন তারা জমি চাইছিলেন। এই মাওয়া হাইওয়ে রোডের থেকে ভিতরে যাইতে 5 মিনিট লাগে। পুরা ভিডিও শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। এটা রাস্তা নিয়ে, এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড। অনেকেই বলছিলেন ঢাকা মাওয়া হাইওয়ে রোডের পাশে এখনই রেডি জমি, বাড়ি করার জমি, সেরকম 5-6টা জমি একটা ভিডিওতেই আপনারা পাবেন। এই যে আমি যেই জায়গায় আছি, এই জায়গায় রাজেন্দ্রপুর, এদিকে লেগে জগন্নাথ ভার্সিটি হইতেছে। আবার এটার পিছনে জগন্নাথ ভার্সিটি এই জায়গার থেকে সরিয়ে এই জায়গায় নিতেছে। এটা এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জায়গায় নিয়ে আসতেছে, সেইটা রেডি করতেছে। এটার পিছনেই যত জমি, পিছনে পাশে আবার ওই সাইডে জেলখানা। এই রাস্তাটা মাওয়া রোডের থেকে আইসে 8-10টা ফলট পরে মাওয়া রোডটা, এটা রাজেন্দ্রপুর। তো এই সব রোডে যারা জমি চাইছিলেন, ঢাকা মাওয়া হাইওয়ে রোডের পাশেই যে ভার্সিটি হইতেছে, তো এই রাস্তা দিয়েই কিন্তু এই জমির পিছনে আপনারা যেতে পারবেন। তো এই রাস্তা এই জন্য পুরো এলাকা মহল্লা সব দেখাইতেছে। রাস্তাঘাট দেখে যদি জমি কিনেন তাহলে সুবিধা। এই যে এই রাস্তাটা জেলখানার পিছন থেকে আসছে, রাজেন্দ্রপুরের থেকে এই রাস্তাটা নামছে। তো এই রাস্তা নিয়ে জেলখানার পিছনে যারা গুলিস্তান, পোস্তগোলা, বাবুবাজার যারা আইবেন, এই রাস্তা দিয়ে আসলে এদিকে মসজিদ, মাদ্রাসা সমস্ত কিছু আছে, যে দোকানপাট আছে, রানিং বাড়িঘর যারা করবেন। এদিকে একটা বাড়িও আছে, আর জমি তো আপনাদেরকে দেখালাম। ওই যে বাড়িঘর। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, এই যে বাড়িঘর। তো এই যে আমরা গাছ লাগাইছে, তো বর্ষার ভিতরে যারা জমি কিনবেন এরকম ফল গাছ টাছ লাগাবেন। বর্ষার ভিতরে এক্সট্রা লোক বেতন দেওয়া রাখা লাগে না। এই যে কত সুন্দর, ওই যে পেঁপে গাছ, পেঁপে পাকছে। তারপরে তবে বর্ষার ভিতরে গাছ কিনলে, জমি কিনলে এই যে সুবিধা হইলো এইটাই, ফল আপনারা খাইতে পারবেন। গাছে এক্সট্রা লোক দিয়ে পানি দেওয়া লাগবে না। এই যে আমরা ধরছে কত সুন্দর, ওই যে বিল্ডিং, এই যে বাড়িঘর, ওই যে বাড়িঘর। এই ফজরের আবার আলাদা গেট আছে। আল্লাহ, ওই যে সিএনজি আহে। আল্লাহ আল্লাহ, এই যে সিএনজি গুলা আছে। এই রাস্তায় যে গেট করছে, গেটের পারে এই যে সব বাড়িঘর, এই যে দোকানপাট, লেবু গাছ লাগাইছে, এই যে দোকান টোকান আছে। হ্যাঁ, ওই সাইডে। আল্লাহ, এক ভিডিওতে অনেকগুলা বাড়ির জমি পাবেন আপনারা। হ্যাঁ, রান্না বাড়ি করছে, দুধ দিছে কা, প্লেট টেলেট কই, পেয়ারা দি গাছি ফাইকে রয়েছে, লাল পেয়ারা, বিভিন্ন পেয়ারা। এই বিল্ডিং, হ্যাঁ, অনেক পেয়ারা ধরছে। আমার কত গাছে পেয়ারা ধরছে। মহল্লার ভিতরে, জেলখানার পিছনে, এগুলো কিন্তু ঢাকা মাওয়া হাইওয়ে রোডের কাছে। এই যে মানুষ ঘর বাড়ি করে থাকতেছে, পুরানা বসতি, বিদ্যুৎ টিদ্যুৎ সব আছে।
এদিক দিয়ে অনেক ফলট আছে। এই যে আল্লাহ আল্লাহ আল্লাহ, কই গেছে? কই গেছিলা? হ্যাঁ ভিতরে? তোমাকে বাড়ি কই? তোমাকে দেশ এইটাই? ওটারও তো মোবাইল আছে। এই যে এই রাস্তা, এই যে ফলট আকারে জমি বিক্রি, এই যে ফলটের রাস্তা, যে যতটুকু নিতে ইচ্ছুক 5%, 6%, 7%, 10%। ওই যে লাল বিল্ডিং, আর ও যে টাওয়ার, জেলখানার টাওয়ার দেখা যায়, ওটা হলো জেলখানার টাওয়ার। এটি জেলখানার পিছনে। ওই যে জেলখানার পিছনে যারা চাইছেন এই যে বিদ্যুৎ সব সহকারে। ভিতরে অনেক বাড়িঘর আছে। এইসব এলাকা মহল্লা বসতি, মানে এখনই আপনারা জমি কিনে বাড়ি করে থাকার মতো জমি, যারা রেডি জমি চাইছিলেন, এই জমিগুলা এগুলা রেডি জমি, যে বিল্ডিং টিলিং করে মানুষ থাকতেছে। ওই যে ভিতরে আর আছে, তাই বিদ্যুৎ আছে। এটি ঢাকার একদম সয়নি করে, ঢাকা পোস্তখোলা বাবুবাজারের এটি একদম সয়নি করে বাড়ি ঘরে যে সব সহকারে। ওই যে অনেক বিল্ডিং টিল্ডিং আছে। এই একটা এই যে ফজরে ঢোকার জন্য এই রাস্তা, এটি যে ফলট করা আছে, ওই যে বাড়ি ঘর আছে। আল্লাহ হবে কোনো গ্যারান্টি নেই। এগুলা এখন এই যে রাস্তার সাথে 4.5 লাখ টাকা করে শতাংশ। গুলিস্তান পোস্তখোলা বাবুবাজার থেকে আসতে মাত্র 15 মিনিটের দূরত্ব, একদম জমিতে আসতে পারবেন। যারা চাকরি করেন, যাদের গুলিস্তান দোকান আছে, যারা পুরান টাউন আছেন, লালবাগ আছেন, বিভিন্ন এলাকায়, খিলগা, যাত্রাবাড়ি, ড্যামরা, বাসাবু, আপনাদের জন্য এদিকে কাজ হবে। বাবুবাজার, এরা কি এদিকে আসলে আপনাদের জন্য এটা শর্টকাট হবে। কি লেগা এইদিকে লেগা একদম এদিকে বাড়িতে থাইকে গিয়ে অফিস টফিস করতে পারবেন। এই জন্য অনেকে চিন্তা করেন যে একটু দূরে যাই, কিন্তু এটা দূর হইলেও এটা দূর না, এটা কিন্তু কাছে। ঢাকা মাওয়া হাইওয়ে রোড হওয়ার কারণে এটা এখন শর্ট হয়ে গেছে। তা আপনারা যদি এদিকে বিনিয়োগ করতে চান, এদিকে কিন্তু দিন যাবে, বছর যাবে, দাম বাড়বে, ছাড়া কমবে না। এদিকে কিন্তু দাম বাড়বে। এই জন্য আপনারা বলার কারণে অনেকে বিদেশে আছেন, কষ্ট আর্জিত টাকা দিয়ে জমি কিনবেন। তো ভাই বলেন যে শরীয়তপুর, মাদারীপুর, যারা ইটালি থাকেন, ফ্রান্স থাকেন, জার্মানিতে থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, তারাই চান। কিন্তু এদিকে আবার ঢাকা কেরানীগঞ্জ শেষ, সিরাজ দীঘা শুরু। এই জায়গার থেকে জেলখানার পিছন থেকে সিরাজ দীঘা শুরু হয়েছে। হাসনাবাদের এদিক থেকে কিন্তু সিরাজ দীঘা শুরু হয়েছে। তো হাসনাবাদ, চুনকুটি আর ওদিকে কিন্তু এখন জায়গার দাম বেশি, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 25 লাখ, 15 লাখ, 18 লাখ। তো ওই জায়গার থেকে এই এলাকাটা কিন্তু জমির দাম ভালো। এটা জেলখানার পিছনে। হুজুরি এলাকাটার নাম কি? চরগুলগুলিয়া। এটার নাম হলো চরগুলগুলিয়া, জেলখানার পিছনে। কিন্তু এটা সিরাজ দীঘা পড়ছে, কেরানীগঞ্জ রাস্তার ওই পাশে, আর এটা সিরাজ দীঘা পড়ছে। সিরাজ দীঘা পড়লে এটা সুবিধা লেগে কি, রেজিস্ট্রি খরচ কম, 15,000 টাকা করে। আর যদি ওই কেরানীগঞ্জে কিন্তু 50-50 টাকা করে রেজিস্ট্রি খরচ। হ্যাঁ, পাশাপাশি আপনি সুযোগ সুবিধা, কাম কাজ, ব্যবসা বাণিজ্য তো সব ঢাকাই করবেন। কিন্তু ঢাকা যোগাযোগের ব্যবস্থা ভালো। একদম মেন রোডের থেকে, মাওয়া রোডের থেকে ভিতরে আসতে 5 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। তো 5 মিনিট অটো দিয়ে আইসা অফিস আদালত করে যেতে পারবেন। তো আমরা পিছনের প্লটগুলা, ভিডিওগুলো আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন। এই এলাকায় আপনারা বলার উদ্দেশ্যেই যারা জমি কিনতে চান, কষ্টার্জিত টাকা দিয়ে দেখে শুনে বুঝে নেবেন।
আমরাও এরকম বিভিন্ন এলাকায় জমি খুঁজে খুঁজে বের করি, কিন্তু কত হলো এই যে জমি বের করি কাগজপাতি যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন। এই জন্য ভূমি অফিসে এসিল্যান্ড অফিসে যাবেন, উকিল ভেন্ডার হেডের থেকে এই রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল তালাশি দিয়ে নেবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা আপনারা পড়বেন না। কাগজ দেখে সরকারি যে অফিসার আছে তাদেরকেই বলবেন যে আমরা এদিকে জমি কিনতে চাই, জমি কিনা যাবে কিনা, তারা বলবে হ্যাঁ কিনতে পারবেন, তাহলে কিনবেন। আর যদি তারা বলে না কিনেন না, তাহলে কিনেন না। তো সাভার বিভিন্ন সাইডে দেখায়, গাজীপুর বিভিন্ন এলাকায় দেখায়, যার যেরকম বাজেটে কুলায়, কম দাম বেশি দাম সব জায়গা মিলিয়ে দিলে আমরা এদিকে দেখাই। তবে এদিকে মসজিদ মাদ্রাসা আবাসিক এলাকা ভালো। পিছনের ভিডিওটা দেখাই, তাহলে আপনারা সব প্লটগুলো দেখতে পারবেন।